আসলে এসব মেয়েদের নিয়ে কি আর বলবো, এদের তো জন্মেরই ঠিক নেই। গাদ্দারের নামের কেক গাইস কুকুরকে খাওয়ানো হচ্ছে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা একটি ব্লগ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটা হবে এমন একজন গাদ্দারকে ঘিরে। আমার মনে হয় সে ইতিহাসের অন্যতম সেরা একজন গাদ্দার। জীবনে কিছু মানুষ আসে, স্বপ্ন দেখায়, তারপর হঠাৎ করেই চলে যায়, কিন্তু কান্না নয়, আজকে আমার ভাইয়ের খুশির দিন, কারণ ভাঙ্গা মন থেকেই নতুন শক্তি জন্মায়। তো চলো একসাথে দেখি আজকের এই স্পেশাল দিনটা। তো ভাইয়ের চোখ দেখেই বোঝা যাইতেছে ভাইয়ের কতটুকু কষ্টটা আছে। তো ঘটনাটা হচ্ছে ভাইয়ের সাথে একটি মেয়ে চিট করছে, আর সে ছিল একজন বেঈমান। তো এখন তার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী কিছুদিন পরেই তার বিয়ে। আর সেই বেঈমানের বিয়ে উপলক্ষে আজকে আমরা বড় সড়ো একটি পার্টি করব। তো সরি গাইজ, এখানে একটি ভুল কথা বলছি, এখানে সেই বেঈমানের বিয়ে হবে না, সেই বেঈমানের মৃত্যুবার্ষিকী হবে। তো চিন্তাধারা করার পর ঠিক হলো যে বিরিয়ানির আয়োজন করা হবে, আর বাকি কেক টেক তো আছেই। আর রাইট নাও এখানে বসে কি আয়োজন করা হবে সেটার চিন্তাধারা করা হচ্ছে। গাইজ আজকের পার্টিটা হচ্ছে ভাইয়ের গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে, মানে বিয়ের ডেট পড়েছে, তাই বাড়ির সবাই মিলে একটি পার্টি দিচ্ছে। ভাই শেখাকে বেকার না হয়ে আরো পার্টি করছে, ভাই খেলা হবে। তো আমি আর বিপ্লব ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, আর বাজারে গিয়ে বিরিয়ানি করার যা যা লাগে সবকিছু নিতে হবে। তো বাজারে আসার পর প্রথমেই কেকের দোকানে ঢুকে পড়ছি। তো এই কেকটা একটু স্পেশাল ভাবে ডিজাইন করতে হবে, কারণ এই কেকটা কুকুরকে খাওয়ানো হবে, কারণ এ ধরনের বেঈমানের নামের কেক আমরা খাই না। আর এখানে ঘটনা হইতেছে কেকে কি লিখবো সেটা আমরা খুঁজে পাইতেছিলাম না, তার জন্য আমরা মুরগি কিনতে চলে আসছি। বাজে চিন্তা করছি দুদিন কেক করে সমস্যা হয়, তাহলে আমি ইফতার দিলে না ভিডিও তো দরকার না, তোর দিয়ে কিটা করতাম আমি, আর দিলে কষ্ট হয় না বাপ খারাপ না করে বন্দিস না আমার হে আছে তো তারপর মুরগি টুরগি আরো যা যা লাগে সবকিছু নিয়ে আমরা চলে গেছি আবার কেকের দোকানে। তো একটু সময় চিন্তাধারা করে কেকের ডিজাইন করে কেকটা নিয়ে নিলাম। তো কেকের উপরে একটা ইউনিক ডিজাইন করছি, তো সেটা তোমাদেরকে বাড়িতে যাওয়ার পরেই দেখাবো। তো এখন বাড়িতে এসে পড়েছি, আর এই দেখো কেকের ডিজাইন, কেকে লেখা আছে আলবিদা গাদ্দার ঐশী। আর কি বলবো গাইজ, এদের মতো মেয়েদেরকে গাদ্দার বললে বেঈমান বললেও কম হয়ে যাবে। আর এখানে আরো অনেক কথা বলার ছিল, শুধুমাত্র এক সময় বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আছিল বলে কিছুই বললাম না এখানে। তো তারপর আমরা সবাই একসঙ্গে হয়ে সেই বেঈমানের মৃত্যু উপলক্ষে কেক কাটার জন্য রেডি হইতেছিলাম। আসলে সেই বেঈমান বেঁচে থাকলেও আমাদের কাছে সে মৃত, আর উপরওয়ালা যা করেন সেটা কিন্তু ভালোর জন্যই করেন। আর না হলে এরকম চরিত্রহীন মেয়ে যদি আমার ভাইয়ের জীবনে থাকতো তাহলে আমার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিত। আসলে এসব মেয়েদের নিয়ে কি আর বলবো, এদের তো জন্মেরই ঠিক নেই। আর আরেকটি কথা, এই দিন নয় আরো দিন আছে। আজকে তুমি যা করেছো কালকে কিন্তু তোমার সাথে এমনটা হবে। তো রেডি থাইকো ওই দিনের জন্য। আর আরেকটি কথা মনে রাখো, উপরওয়ালা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো এসব কথা বাদ দিয়ে এখন ভরপুর চিল করতে হবে এবং পার্টি এনজয় করতে হবে। আর কিন্তু স্বৈরাচার এর সাথে কেউ বড়টা, আর হাসিনাটা কেউ বড়টা কিন্তু স্বৈরাচার। তো এতক্ষণ ওই কুকুরগুলা খাইতেছিল কেক, ভিডিও করতে পারি নাই, ফোনে চার্জ ছিল না। তো এখন একদম শেষ মুহূর্তে এসে ভিডিও করতেছি। তো বেঈমানের নামের কেক কুকুরকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমাদের খাবার আমাদেরকে খাইতে হবে। তো এখন যে আমরা বিরিয়ানি খাইতেছি, তোমরা আবার ভাইবো না এই বিরিয়ানি গুলাও বেঈমানের নামের। আর এরকম ভিডিও তোমরা কি আগে কখনো দেখছো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবশেষে একটাই কথা বলবো, এরকম মানুষ যাতে কারোর জীবনে কখনো না আসে।